জাতীয় দলের সাম্প্রতিক পারফরম্যান্স সন্তুষ্টজনক নয়। এ নিয়ে আলোচনার কমতি নেই। পাকিস্তানের বিপক্ষে ধবলধোলায় তার আগে যুক্তরাষ্ট্র ও আরব আমিরাতের কাছে হারের ধাক্কা এখনো ভোলেননি সমর্থকরা। এমন সময় নতুন দায়িত্ব পাওয়া বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আমিরুল ইসলাম বুলবুল জানালেন, সমালোচনার চেয়ে এখন জরুরি খেলোয়াড়দের উজ্জীবিত করা। বুলবুল বলেন, পাকিস্তান সফর শেষে জাতীয় দল দেশে ফিরলে আমরা প্রথমে পারফরমেন্স মূল্যায়নের কাজ করব, খেলোয়াড়দের ফিডব্যাক দেব, আলোচনা করব কোথায় কোথায় উন্নতির জায়গা রয়েছে। যেহেতু আমরা ৩ ফরম্যাটেই খেলি, সব জায়গাতেই উন্নতির চেষ্টা থাকবে। জাতীয় দলের পারফরম্যান্সের ওঠানামা প্রসঙ্গে তিনি বলেন, একটি দলের পারফরম্যান্স কখনো উপরে ওঠে আবার কখনো নিচে নেমে যায়। আমাদের আগে জানতে হবে নিচে নামার কারণটা কি। সেটা পরিষ্কারভাবে জানলে উন্নতির পথও সহজ হবে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর ২০২৬ সালে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির ভবিষ্যৎ পরিকল্পনা কি, এমন প্রশ্নে বুলবুল জানালেন, আমরা চেষ্টা করব অন্তত দ্বিতীয় রাউন্ডে যাওয়ার, তবে সেটা সম্ভব হবে দল গোছানো গেলে। আপনি দেখেছেন আমরা আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, এমনকি পাকিস্তানের কাছেও হেরেছি। এমন অবস্থায় দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন সময় উজ্জীবিত হওয়ার। তবে ক্রিকেট বোর্ডের সভাপতির ভূমিকায় থেকে সরাসরি টিম ম্যানেজমেন্টে হস্তক্ষেপ করতে চান না বলে জানিয়েছেন বুলবুল। তিনি বলেন, আমি সভাপতির জায়গা থেকে সরাসরি হস্তক্ষেপ করব না। আমাদের ক্রিকেট অপারেশনসের প্রধান সহসভাপতি আছেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, তার মাধ্যমেই কাজ করাতে চাই।